কপি পেস্ট করে ট্রান্সলেটগুলো করতে হবে। নিউ সার্চটা করলাম, আপডেট করলাম, সার্চ পেজ, এই যে সার্চ পেজটা আমরা নিউ সার্চটা ট্রান্সলেট করছি। আচ্ছা, এখানে আপডেট হয়ে গেছে কিনা, আপডেট হয়নি, আপডেট হয়েছে। এবার যদি আমরা রিফ্রেশ করি, এই যে ট্রান্সলেট হয়ে গেছে সবগুলো, তাই না? ওকে, তো আমাদের সার্চ পেজ কমপ্লিট, তাই না? আর্কাইভ পেজে কী কী আছে? অথর পেজ, ক্যাটাগরি পেজ। এবার আমাদের ক্যাটাগরি পেজটা দেখতে হবে। তো ক্যাটাগরি কোনটা? সাপোজ আমি এই পোস্টের ভিতরে ঢুকি, আমরা আসলাম কোনটায়? সিঙ্গেল পেজে না? আচ্ছা, ক্যাটাগরি 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 ক্যাটাগরি, আমরা এই পোস্টের ক্যাটাগরিতে ঢুকবো। তো এই পোস্টের ক্যাটাগরিতে ঢোকার জন্য যেটা করতে হবে, সাপোজ আমরা হোমে ফিরে যাই, সার্চ টেমপ্লেট কেটে দিয়ে আমরা আচ্ছা, ক্যাটাগরি আমরা ডিরেক্টলি এখান থেকে ঢুকতে পারি। তো আপলোড, আচ্ছা আমাদের পোস্ট এইটা, সাপোজ আমরা ক্যাটাগরিতে আসবো, তাই না? তো ক্যাটাগরি হচ্ছে আমাদের এইটা নিচেই। আচ্ছা, ক্যাটাগরি এখান থেকে সাপোজ আমরা ভিউ করতে পারি, এখান থেকে ভিউ পেলাম ক্যাটাগরি। এই যে আমরা ক্যাটাগরি পেজ চলে আসছি, তাই না? তো ক্যাটাগরি পেজটা সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। রাইট সাইড থেকে শুরু হয়েছে কিনা, রাইট সাইড থেকে শুরু হয়েছে কিনা, সবই রাইট সাইড থেকে শুরু হয়েছে, তাই না? ক্যাটাগরিতে। আচ্ছা, ক্যাটাগরিতে যদি রাইট সাইড থেকে শুরু হয়, আচ্ছা রাইট সাইড থেকে যদি শুরু হয় ক্যাটাগরি, আচ্ছা আমি অন্য একটা ঢুকে দেখি। সাপোজ এটা এডিট করতে হবে, এটা ভিউ করতে হবে। আচ্ছা, ক্যাটাগরিতে একটা সমস্যা হচ্ছে শুধুমাত্র রিড মোডটা, তাই না? তো এটাতে আমরা ক্যাটাগরিটা চলে যাই, এডিট করে ফেলি। আচ্ছা, ক্যাটাগরিতে প্রথমত যে সমস্যাটা সেটা হচ্ছে, এটা কেটে দেই আমরা। প্রথমত যে সমস্যাটা হিডারের সঙ্গে লেগে যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা ঠিক করব আগে। তো এটাকে ঠিক করার জন্য সাপোজ আমরা নিচে আসতে হবে, এসে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু স্পেস দিতে হবে। অ্যাডভান্সে গেলাম, এই যে মার্জিনটা, মার্জিন না প্যাডিংটা, এখানে টপ থেকে আমরা সাপোজ 20 পিক্সেল সরাই দিলাম, সরে গেছে। এবার নিচে ফুটারের সঙ্গে লেগে আছে কিনা, এই যে ফুটারের সঙ্গে লেগে আছে, তাই না? তো এই ফুটারের সঙ্গে আমরা কি করব, ফুটারে চলে যাব, যে ফুটারে কোনটা, এই অংশটা। তো এই অংশটা আমরা সরাবো কি করে? সাপোজ এটাকে আমরা রাইটে করে দিই, করে দিয়ে সাপোজ আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে সাপোজ এখান থেকে কোন যায়, বটম থেকে সরাই দেবো না, 30 পিক্সেল সরাই দিলাম, দিয়ে একটু আপডেট দেই। একটু অনলাইন হয়ে রয়েছে বলছিলেন তো করে। অনলাইন তো, না আমরা সরাসরি অনলাইনে কাজ করতেছি। তাই না? ব্লগ FAR.org। আচ্ছা, ওপর থেকে আমার ছাড়ছে, নিচের থেকে ছাড়ছে কি না? ছাড়ছে না। আচ্ছা, তা আমাদের কাজ কমপ্লিট। আর বাকি কী কাজ আছে? আমাদের রাইট সাইড করা আছে, এবার রিড মোডগুলো চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ, তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে সাপোজ এইটা আমরা ক্লিক করলাম, করে এইখান থেকে যে রিড মোর অপশন আছে, এই যে রিড মোর টেক্সটটা, সাপোজ আমি এখানে লিখলাম READ রিড মোর, এই টেক্সটটাকে আমরা ট্রান্সলেট করে দিব, করে দিলাম ট্রান্সলেট। তো ট্রান্সলেট কোন জায়গায় হয়নি সেটা দেখবো আমরা। এটা সব জায়গায় নিয়ে নিয়েছে, এক জায়গায় দিল্লি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আপডেট দিলাম। আচ্ছা, হয়ে গেছে না?
সব কিছু আমার ঠিকঠাক। ওকে, এরপরে কোনটা আছে? তো ক্যাটাগরি আমাদের হয়ে দিলাম। এবার হচ্ছে ক্যাটাগরি টেমপ্লেট, অথর টেমপ্লেট। আচ্ছা, অথরে যদি আমরা ঢুকি, সাপোজ আমরা এইটার অথর কে আছে, এটার অথরে ঢুকতে হবে, এই অথর। আচ্ছা, অথর পেজ আমাদের দেখতে হবে যে রাইট সাইড করা আছে কিনা। রাইট করা আছে, এখানে এখানে করা। আমরা বুঝতেছি কী করে রাইট করা আছে? শেষ হচ্ছে কিন্তু এইখানে, তাই না? রাইট হলে এইখান দিয়ে শুরু হতো, এই যে লাইনটা এই সাইডে হতো। এইখানে এসে শেষ হলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের অথর ঠিক আছে। তার মানে কি এখন নিচে নাম জায়গাটা কোন? হুম, এটা পুরো আসে কি এই জায়গাতে শুরু হয়েছে? হ্যাঁ, এই জায়গাতে শুরু হবে, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে শুরু এই হবে। জায়গাতে পড়ে এই। উপরের দিকে উঠে আমরা যাব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি দেখলাম, অথর দেখলাম, এবার আমাদের পোস্ট ট্যাগ। আচ্ছা, পোস্ট কোনটা? সাপোজ ওই সরি, ট্যাগ কোনটা? ট্যাগটা করতে হবে এবার আমাদের। সাপোজ এই যে ট্যাগ, এখান থেকে আমরা এই ট্যাগটা ভিউ করে নিলাম। আচ্ছা, ট্যাগটা আমাদের রাইট করা নেই কিন্তু, তাই না? তো এটা করে নিতে হবে। আর এই যে ইংলিশগুলো করে নিতে হবে, এই যে ডেমোটা আমাদের সরাতে হবে, তাই না? তো এখান থেকে আবার এডিট করে সরাই দিতে হবে। ডেমো কি আছে ইসের থিমের? না, ওই ডেমো কত? প্লাগইনের ওই ডেমো কন্টেন্ট রাখা যাবে না টোটালি। কোনটা দেখে আমরা? এই যে ডেমো কন্টেন্ট, এই যে একটা প্লাগইনে, পোস্টেক্স প্লাগইনে অ্যাড দেওয়া রয়েছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এটাকে আমরা ডিলিট করে সরাই দিলাম। আচ্ছা, এই যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজকে আমরা ট্রান্সলেট করে দেব। এটাকে ট্রান্সলেট করে এখানে পেস্ট করে দিলাম। এই যে ক্যাটাগরিজ, ওই রিসেন্ট পোস্ট, এটাকে ট্রান্সলেট করে আমরা এখানে বসাই দেব, ঠিক আছে? আর কোনো জায়গায় লেখা আছে কি না? লেখা আছে? লেখা নেই। এবার শুধু লেফট করা আছে। এই যে লেফট করা আছে, আমরা কী করে বুঝতেছি? এগুলো কিন্তু এই সাইড দিয়ে শুরু হয়েছে, তাই না? তো এটাকে আমরা কি করব? রাইট করে দেব। সাপোজ আমরা রাইট করে দেবো কি করে? আমরা এই সাইডটা আগে ধরি, ধরে ট্যাক্সোনমি কোয়ারি। আচ্ছা, এখান থেকে টাইটেলটা আমরা রাইট সাইডে সরাবো, তাই তো? তো ট্যাক্সোনমি কোয়ারি, হেডিং, স্টাইল, টাইটেল। আচ্ছা, এখান থেকে এটাকে রাইট করে দিই। প্রথমে রাইট হয়ে গেল এটা। এবার এটাকে আমরা রাইট করে দিই, করছি রাইট। এটাকে রাইট করে দিই আমরা, হয়ে গেছে রাইট। এটাকে রাইট করে দিই, হয়ে গেছে রাইট। সবগুলো রাইট। আচ্ছা, এগুলো আলাদা, এগুলো রাইট। আচ্ছা, রাইট। আচ্ছা, এই যে নিচে লাগিয়ে দিয়েছে না দাদা? না এটা না, আমরা ফাঁকা করে দেখতে হবে এটা। আচ্ছা, রাইট করে দিয়েছে এটা, এটা এগুলো রাইট করে দিয়েছে। এইগুলো রাইট করা আছে কিনা দেখতে হবে। রাইট করা আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো রাইট করা আছে কিনা? রাইট করা আছে। আচ্ছা, এইটাকে রাইট করতে হবে, টোটালি ধরে রাইট করে দিতে হবে। তো এটাকে রাইট করব কি করে? আচ্ছা, এখান থেকে আমরা রাইট করব কি করে? রাইট, রাইট, এই যে রাইট, এগুলো রাইট। আচ্ছা, হেডিংটা রাইট করালাম আমরা। আচ্ছা, রেফার স্টাইল, টাইটেল, ওই যে আনকটা ক্যাটাগরিজ লেখা নাকি? হ্যাঁ, আনক্যাটাগরিজ লেখা ওটা তো পোস্টের থেকে আছে, ওটা তো আমরা ট্রান্সলেট করে কাজ হবে না। আচ্ছা, এবার যদি আমরা আপডেট করে দিই, দিয়ে দেখবো যে ঠিক আছে কি। আচ্ছা, আপডেট করে দিলাম। আর এখান থেকে আমরা রিফ্রেশ করি,
রাইট হয়ে গেছে, এগুলো রাইট সব। হুম আচ্ছা এগুলো সব রাইট হয়ে গেছে, রাইট রাইট, ঠিক আছে না, হুম সবই রাইট হয়ে গেছে। আচ্ছা এরপরে কোনটা আছে, পোস্ট করছি, সার্চও করে করেছিলাম আমরা। হুম আচ্ছা ক্যাটাগরি করছি, অথর করছি, ট্যাগ করছি, ডেট, ফুটার, এগুলো সবই করছি। আমাদের কাজ কিন্তু এক প্রকার শেষ। এবার কন্ট্যাক্ট পেজটা দেখে আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা কন্ট্যাক্ট পেজটা কিন্তু আমাদের ঠিক নাই, কন্ট্যাক্ট পেজটা কিন্তু রাইটে যাবে, তাই না? এগুলো এই সাইডে শুরু হবে, এই যে এই লেখা কিন্তু আমার এই সাইডে শুরু হচ্ছে, ঠিক আছে, এই সাইডে শুরু হচ্ছে, তাই না? তো আচ্ছা এটার আগে আমরা একটা জিনিস চেক আপ করে আসবো, রেসপন্সিভটা। ফাইনালি আমরা কন্ট্যাক্ট পেজটা করবো। জাস্ট আমরা কন্ট্রোল শিফট এম দিয়ে যদি দেখি মেনুটা, ঠিক আছে, মেনু সার্চ অপশনটা, এই যে সার্চে কিন্তু বাইরে চলে গেছে, তাই না? তো আচ্ছা আমি যখনই ক্লোজ করতেছি তখন কিন্তু ভিতরে আসতে আছে জিনিসটা। আচ্ছা আর বাকিগুলা, আচ্ছা এখান থেকে সাইট স্ক্রল বার আসছে কিনা এটা আমাদের দেখতে হবে। নিচে আসেনি, আসেনি, তাহলে সমস্যা নেই। শুধু ওইটা। আচ্ছা তাহলে আমাদের সার্চ অপশনটা ঠিক করতে হবে। এই যে সার্চ অপশনটার ভিতরে বাইরে যাচ্ছে, তাই না? তো আমাদের এখান থেকে আসতে হবে হেডারে, হেডারে এডিটে ক্লিক করতে হবে। ফাইনালি আমরা কন্ট্যাক্ট পেজ করবো। হ্যাঁ আচ্ছা তো এই যে মোবাইল রেসপন্সটা কিভাবে করবো, এই যে এখানে ডেস্কটপ আছে, তাই না? এই সাইডে আসতেছে, তো এটাকে আমরা কোন সাইডে নিয়ে যেতে যাচ্ছি, রাইটে নিয়ে যেতে চাচ্ছি নাকি? তো এটাকে, আচ্ছা এটা এখানেই থাক। সার্চ ফর্ম, আমাদের যেটা ফর্ম আর কি, ফর্মটা কোন সাইডে যাবে, তাই না? তো ফর্ম, ফর্ম না, আচ্ছা ফর্মটা কোন সাইডে যাবে, তো তো আমরা লেফটে করে দেখি টেস্ট করে যে আসলে হচ্ছে কিনা, যদি একটু লোড দেয় এবার। আচ্ছা লেফটে হচ্ছে না, তো আমাদের রাইটেই থাক। এখানে একটু যদি আমরা কেটে দিয়ে দেখি, আমার কম্পিউটারে কিন্তু ঠিক আছে, কিন্তু ঠিক আছে, কম্পিউটার কিন্তু এই সাইডে আসতেছে। আচ্ছা বড় স্ক্রিনে এই সাইডে আসতেছে, কিন্তু ছোট স্ক্রিনে আচ্ছা আমি একটু লোড করি, কন্ট্রোল আর, এটা কিন্তু এর থেকে কিন্তু এই যে দুটা, এটা কিন্তু এই সিএসএস ধরে রাখতেছে, ঠিক আছে? যখন আমি ক্লিক করতেছি তখন এই সিএসটা পাচ্ছে, কিন্তু যখন সরাসরি মোবাইলে একজন ব্রাউজ করে ঢুকবে তখন কিন্তু পাবে না। যদি আমি মোবাইলে, সাপোজ আমি মোবাইল নতুন করে ব্রাউজ করে ঢুকতেছি, তখন তো এই সিএসটা হারায় যাচ্ছে। এই যে সিএস হারাই গেছে, এবার কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এইবার আমি যদি হিডারে যাই, দিয়ে আমি সাপোজ এটাকে লোড করে ফেলি, লিড পেজ দিয়ে যেটা এডিট করছি ওটা চলে যাক। এবার এটাকে আমরা ক্লিক করি, ক্লিক করে এই যে ডেস্কটপ ভিউ আছে এখান থেকে আমরা ফোন ভিউ করে ফেলি। এটা হচ্ছে ট্যাব ভিউ, এটা হচ্ছে ফোন ভিউ, তাই না? তো এইবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখাচ্ছে এটা ভিতরে, তো ভিতরেই শো করতেছে। আচ্ছা এটা তো ভিতরেই শো করতেছে। এবার সার্চ ফর্মটা যদি যাই আমরা, সার্চ ফর্ম, সার্চ ইনপুট, সার্চ হাইট, ইনপুট কালার, আচ্ছা সার্চ রেজাল্ট দাদা, আচ্ছা যখন এই সমস্যাটা আমার হচ্ছে তখন একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে?
সাপোজ আমরা এখানে সার্চ ফর্ম কোন সাইডে আছে, এই সাইডে সার্চ ফর্ম আমার এই সাইডে পাচ্ছে, মেন কিন্তু আমার এই সাইডে পাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে মেনুটা আমার আর সোশ্যাল মিডিয়াগুলো কোন সাইডে পাচ্ছে, উপরে পাচ্ছে মনে হয়, উপরে পাচ্ছে। তো একটা কাজ করতে হবে, আচ্ছা, এখানে যেমন এলিমেন্টারে থাকে যে মোবাইলের জন্য আমি এটা করতে চাচ্ছি, এখন তো সেই অপশনটা নাই, আছে নাই। আচ্ছা, সার্চ ফর্ম, হ্যাঁ না এলিমেন্টার ওটা, এটা এলিমেন্টারতে কাজ হবে না তো, এটা তো পোস্ট টেক্সটে কাজ হচ্ছে। কন্টেন্ট পেজ তো এই এলিমেন্টার দিয়ে কাজ হয়েছে, এলিমেন্টার দিয়ে করাবো লাগে ডিজাইন, ওটা আমি করা লাগেনি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমরা অ্যাডভান্সে যদি যাই, এই যে রেসপন্সিভ যেটা আছে অথবা সিএসএস যেটা আছে, এখান থেকে আমার কিছু করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা মোবাইলে এইখানে আবার ঠিক দেখাচ্ছে, হ্যাঁ এখানে আবার ঠিক দেখাচ্ছে, এর ভিতরে শো করতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা মোবাইলে ভিউ করে দেখি একটু, ঠিক আছে, করতে হবে তাহলে আমাদের মোবাইলে একই রকম ভিউ আসতেছে, তাই না? আচ্ছা, তো এইখানে যখন সাপোজ আমি এইখানে ক্লিক করি, এই যে ভিউ যখন আসতেছে, তাই না, তখন কিন্তু আবার এখানে ঠিক আসতেছে। আচ্ছা, এটি লোড দিয়ে নিতে হবে, এই যে এখন লোড নিয়ে নিলাম, এখন আমি যদি মোবাইল ভিউতে ঠিক আসতেছে, তাই না? তো এইবার যদি আমি একটু লোড করি, এখন যদি আমি লোড করি, এইবার আমি একটু যদি স্প্রেড করি, কোন সিরিজটা কাজ করতেছে আমার এটা দেখতে হবে আগে। সাপোজ আমি এইটাকে ধরলাম, ধরে আমি এখানে ক্লিক করব, মোবাইল ভার্সন নিয়ে করে করলে হ্যাঁ শুধু শুধু কোনটা ধরতেছে দেখবে। হ্যাঁ, তো আমাদের ফর্ম হচ্ছে কই, এই হচ্ছে ফর্ম, তাই না? তো এই যে প্যাডিংটা কাজ করতেছে এখানে, তাই না? উইড, আচ্ছা আমাদের ফর্ম কই, উপরে টোটালটা হচ্ছে ফর্ম, তাই না? হ্যাঁ, আচ্ছা এই যে উইড ফ্লিপকার্ট, আচ্ছা এখান থেকে কিন্তু আমার টোটাল কাজটা হচ্ছে আর কি, এই যে অ্যাবসলিউট উপরে নিচে এই কাজটা এখান থেকে হচ্ছে, যে ডিরেকশন আরটিএল, ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা কাজটা হচ্ছে আমার। তো এই সাইডটা একটু বড় করে নিই। আচ্ছা, এখান থেকে সার্চ ক্যানভাস, সার্চ সিডার, ওরা ইয়ে দিয়ে করার তো, সেজন্য ওইভাবে পাচ্ছে। আচ্ছা এবার আমি যদি এবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে কন্ট্রোল শিফট এম দিয়ে আমার জিনিসটা পাচ্ছে এই সাইডে, তাই না? জাস্ট এবার ইনস্প্রেড করি, আমাদের সার্চ ফর্মটা আছে এই উইথ 100%, ভিতরে আসবে কোটা দিয়ে, সেটা আমাদের দেখতে হবে। তো টোটাল ফর্ম হচ্ছে এই যে ভিজিবিলিটি ইম্পর্টেন্ট, হাইট হয়ে যাচ্ছে কিন্তু এটা, তাই না? মানে এইটাকে আমাদের ধরতে হবে, হ্যাঁ ওটাকে আমাদের ধরতে হবে।
এই যে এখানে সাপোজ আমি এখানে লিখলাম ফ্লোট একটা উইড দিয়ে দেখি আসলে কাজ করতেছে কিনা, যেমন 20 পিক্সেল চলে আসছে। তো এটার উইড দিলে কাজ হবে না। টোটাল মানে রয়েছে হুম শুধু ওইটা টেনে সাইডে নষ্ট। আচ্ছা আমি এখানে মার্জিন লেফট করি, মার্জিন লেফট সাইড থেকে ঠেল দিতে হবে, সাপোজ 30 পিক্সেল ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে পিক্সেলের জায়গায় আমরা পার্সেন্ট ইউজ করি, কাজ করতেছে না না। আচ্ছা এখান থেকে পপ আপ যেটা আছে এটাকে ধরি আমরা, মার্জিন লেফটে সরাই দেবো 40% ইম্পর্টেন্ট। আচ্ছা এখান থেকে পিক্সেল কোনোটা কাজ করতেছে না।